জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একদিন বসে আছেন ভক্ত সান্নিধ্যে। তখন দাদারা মায়েরা সবাই আছেন সেখানে। আলোচনা চলছে যে কোন খাবার সবচেয়ে ভালো রুচিকর, এইরকম একটা আলোচনা চলছে। তখন বিভিন্ন জন বিভিন্ন রকম রুচিকর খাবারের কথা বলছেন যে আমার এই ভালো লাগে, সেই ভালো লাগে। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমার মনে হয় খিদেটাই হচ্ছে সবচেয়ে ভালো রুচিকর খাদ্য। এর চেয়ে বড় রুচিকর খাদ্য আর কিছুই হতে পারে না। কারণ খিদে যদি না থাকে, যত ভালো খাবারই কাউকে দেয়া হোক না কেন, সে কিন্তু তৃপ্তি ভরে কখনোই খেতে পারে না। তাই সর্বপ্রথম খিদেটাই রাখা লাগে। আর এই খিদে যদি না পায়, তাহলে কিন্তু তার খাবার, শ্রী শ্রী ঠাকুর বললেন, তুমি হয়তো জোর করে যদি কোনো খাবার খাও, সে যতই পুষ্টিকর হোক, তোমার শরীর তা নেবে না, তোমার শরীরে তা গ্রহণ হবে না, তাতে খারাপই হবে, ক্ষতি হবে। তাই যখন খিদে কম থাকে, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তখন মাঝে মাঝে উপবাস দেওয়া ভালো বা লঙ্ঘন করা ভালো। মানে গ্যাপ দিয়ে অনেকটা সময় পর খাওয়া যেতে পারে। আবার এমনও বলছেন যে হয়তো শুক্রবার দেখে বা একাদশী বা পূর্ণিমা অমাবস্যা এরকম দিনে তিনি বলছেন পাতলা পুতলি খেয়ে থাকতে। বা কখনো কখনো আবার তিনি এমনটা বলছেন যে কখনো কখনো রুটি ভাত এইসব না খেয়ে একটু লঙ্ঘন দিয়ে, মানে একটু গ্যাপ দিয়ে হয়তো শুধু তরল খাদ্য, কোনো স্যুপ ঝোল, সেটা ডালের ঝোল হতে পারে, মুগের ডালের জল, বা কোনো সবজি টবজির জুস, বা কোনো নানা রকম এরকম ঝোল জাতীয় জিনিস, তরল খাদ্য, সেটা বার্লি সটি এইসব ধরনের, বা হচ্ছে ভাতের মাড়, পাতলা যে মাড়, খুব গাঢ় মাড় না, পাতলা মাড়, সেটা খাওয়া যেতে পারে। তখন কি হয়, শ্রী শ্রী ঠাকুর বলছে তখন খিদেটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সেই খিদে যখন পাবে, সেই সময় যা খাওয়া হয় তাতেই কিন্তু শরীর নেবে। এবং শুধু তাই নয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন যে খিদের সময় তুমি যদি কিছু খাও, তখন সেটা মনে হবে রাজভোগ খাচ্ছি, অমৃত তুল্য লাগে, সেটা অমৃতের মতো লাগে। এর মতো স্বাদ আর কিছুতেই পাওয়া যায় না। সেটা যদি যে কোনো সাধারণ খাবারও হয়, সেটাও কিন্তু সুস্বাদু মনে হয়। তাই খিদেটাকে সব সময় বজায় রাখতে হয়। এক দাদা তো প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, রোজ কি এক সময় খাবো বা খাওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি খিদে পায় তাহলে এক সময় একই টাইমে সময়ে রোজই খাওয়া যেতে পারে। কিন্তু যদি খিদে না থাকে, তাহলে কিন্তু রোজ এক সময়ে খাওয়া কখনোর প্রশ্ন আসে না। আগে তো খিদে, ক্ষুধা যদি না থাকে, ক্ষুধাই তো, শ্রী শ্রী ঠাকুর বলছেন ক্ষুধাই তো রাজা, ক্ষুধাই তো তোমার সেই ভুক্ত আহার্যকে পরিপাকের উপযোগী করিয়া লবে। ক্ষুধা যদি না থাকে, আবার এই ক্ষুধার জন্যেই তিনি বলেছেন যে একটু পরিশ্রম করতে, শরীরকে যদি না খাটাও, কখনো ক্ষুধা লাগবে না, কখনো খাওয়ার ইচ্ছা থাকবে না, কখনো খেতে ইচ্ছা করবে না। তাই পরিশ্রমের প্রয়োজন আছে, শরীরে রক্ত চলাচলের দরকার আছে। আলস্য জড়তা করে যদি কেউ থাকে, সে তার খাবার ইচ্ছাটাই আস্তে আস্তে যত ডাক্তার দেখাক, যত ওষুধ খাক, কিছুই হবে না। তাই একটু শ্রী শ্রী ঠাকুর বলছেন যতক্ষণ সেদোদ্গম না হয়, অর্থাৎ ঘাম না ঝরে, ততক্ষণ পর্যন্ত পরিশ্রম চালিয়ে যেতে হয়। আবার এমনও বলেছেন তিনি, প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতি করার পর সেই একটু হাঁটাহাঁটি করার কথাও কিন্তু তিনি বলেছেন। মানে বেশি পরিমাণে থানকুনি পাতা খেয়ে, জল খেয়ে যদি হাঁটা যায়, তাহলে শরীরের টক্সিন বেরিয়ে যায়। তারপরেই কিন্তু দেখা যায় শরীরটা ঝরঝরে লাগে, খিদেটাও ভালো হয়। তো এই রকম আমরা যদি প্রিয় পরম কিন্তু আমাদের কোনো দিক দিয়ে খামতি রাখেননি, কোনো কিছু বলতে তিনি বাকি রাখেননি। শুধু কি আমরা মানতে পারছি না, আমরা হচ্ছে খাওয়ার পর খাওয়া চালিয়ে দিই। এই রকম শ্রী শ্রী ঠাকুর বলছেন হয়তো শুক্রবার দেখে
পূর্বাহ্নে তুমি একটু হবিষান্ন খেলে, রাত্রের দিকে সেভাবে কিছু না খেয়ে যদি থাকো, আর তাহলে দেখবে আবার শরীরটা তোমার কিন্তু কাজ করার উপযুক্ত। অযথা শরীরকে তিনি বলছেন খাটাতে নেই। অতিরিক্ত সব সময় একটার পর একটা খেয়েই যাচ্ছি, অথচ শরীর নিচ্ছে না। তার ফলেই কিন্তু শ্রী ঠাকুর বলছেন খাওয়া থেকেই মানুষ অসুস্থ হয় আর রোগীর কবলে পড়ে, তার শক্তি ক্ষয় হয়ে যায়। ওই যে তার শরীরে ওটা গ্রহণ হলো না, আত্মীকৃত হলো না, তার ফলে তার শরীর দুর্বল হয়ে পড়ে, সে রোগের কবলে পড়ে যায়। তাই সব সময় খিদে বজায় রেখে খাওয়ার চেষ্টা করা প্রত্যেকের উচিত। তো এই ছিল আজকের আমার প্রিয় পরমের আলোচনা। এরকমই আলোচনা, জীবনী আলোচনা যদি শুনতে চান, অবশ্যই আমার পাশে থেকে আমাকে করবেন, প্রেরণা দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু।